শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক টানা 3 দিন ইতিবাচক ধারা অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় আজ এটি 82.10 পয়েন্ট বা 1.68% বেড়ে 4,976 পয়েন্টে পৌঁছেছে। আজকের লেনদেনের পরিমাণ ছিল 573 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 13.29% বেশি। ব্যাংকিং খাত থেকে ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক ও সিটি ব্যাংক, ফার্মাসিউটিক্যালস খাত থেকে বেক্সিমকো ফার্মা ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং ইন্ডাস্ট্রিয়াল খাত থেকে ওয়ালটন হাইটেক আজকে বাজার ঊর্ধ্বমুখী করতে প্রধান ভূমিকা রেখেছে। খাতভিত্তিক রিটার্নের দিক থেকে ব্যাংকিং খাত সর্বোচ্চ 3.87% লাভ করেছে। মিউচুয়াল ফান্ড খাত দ্বিতীয় সর্বোচ্চ 3.06% লাভ করেছে। অন্যদিকে ফুড অ্যান্ড অ্যালাইড খাত আজ 0.39% মূল্য হারায়। আজকের শীর্ষ 20টি লাভজনক প্রতিষ্ঠানের মধ্যে 9টি ব্যাংক খাতে প্রতিষ্ঠান ছিল। সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হল রূপালী ব্যাংক, রিজেন্ট টেক্সটাইল মিলস, তশরিফা ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে সর্বোচ্চ দরপতন হওয়া কোম্পানিগুলো হল প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, তৌফিকা ফুডস অ্যান্ড লাভিলো আইসক্রিম, সাইফ পাওয়ারটেক। তবে উপরোক্ত শেয়ারগুলোর কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। রূপালী ব্যাংক, রহিম টেক্সটাইল মিলস এবং তশরিফা ইন্ডাস্ট্রিজের আজকের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোন কারণ জানা যায়নি। সাম্প্রতিক নিলামে সব মেয়াদে ট্রেজারি বিলের কাট অফ ইয়েন্ড কমে এসেছে, কারণ ব্যাংকগুলো তাদের অতিরিক্ত তরল ঝুঁকিমুক্ত এই বন্ডগুলোতে বিনিয়োগ করেছে। 91 দিনের ট্রেজারি বিলের কট অফ ইয়েন্ড 12.09% থেকে নেমে 11.97% দাঁড়িয়েছে। 182 দিনের বিলের লাভ 12.00% থেকে কমে 11.96% হয়েছে এবং 364 দিনের বিলের লাভ 12.03% থেকে কমে দাঁড়িয়েছে 11.74%। এই নিম্নমুখী ধারা বিনিয়োগকারীদের মধ্যে নতুন আস্থার সঞ্চার ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা ব্যাংকিং খাতে তারল্য সংকট ধীরে ধীরে কমে আসার লক্ষণ। এর পাশাপাশি এটি সামগ্রিক আর্থিক বাজারের স্থিতিশীলতা বজায় রাখার জন্য বেশ ইতিবাচক। বাংলাদেশ মে ও জুন মাসে আমদানিকৃত পণ্যের জন্য এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুতে প্রায় $2.02 বিলিয়ন রেকর্ড পরিমাণ অর্থ পরিশোধ করতে যাচ্ছে, যা গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ। এই বিশাল অঙ্কের অর্থ পরিশোধের ফলে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ $31.68 বিলিয়ন থেকে কমে প্রায় $29.66 বিলিয়ন নেমে আসবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2023 সালে আকু পেমেন্ট আনুমানিক $1.3 বিলিয়ন নিচে ছিল, তবে 2024 সালের সেপ্টেম্বর অক্টোবর থেকে তা বৃদ্ধি পেতে শুরু করে। দেশটি ক্রমবর্ধমান আমদানি চাহিদার সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অর্থ পরিশোধের এই ধারা অর্থনীতির গতি সচল রাখলেও রিজার্ভ স্থিতিশীল রাখার বিষয়ে জোরাল পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখতে হবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।